গরু কিনতে গিয়েছি, এক কথায় উত্তর দিয়ে দিলাম। আপনি কোনো মতে নিয়ে এসে তাদেরকে অত্যাচার করে কোরবানি দিচ্ছেন, তাদের ধর্মে যেভাবে বলা হয়েছে সেইভাবে যেন দেওয়া হয়। এই গরুগুলোকে বা এই ছাগলগুলোকে যেভাবে নিয়ে আসা হয় এবং যেভাবে নিয়ে এসে রাখা হয়, ওই জায়গাটা আমার ভুলে গেলে চলবে না। আমি চেষ্টা করি আমার লাইফের প্রত্যেকটা পার্ট ব্যালেন্স করার চেষ্টা। কেউ যদি চেষ্টা করে, বিশ্বাস করেন পারবে। দেখেন, আপনারা এই প্রশ্ন সবাইকে করেন যে কোরবানির ইয়েতে কেমন লাগছে বা গরু কিনতে গিয়েছেন কিনা। গরু কিনতে গিয়েছি, এক কথায় উত্তর দিয়ে দিলাম। কিন্তু তার পরের কথাটাই আসি, যেটা খুব ইম্পর্টেন্ট। এই গরুগুলোকে বা এই ছাগলগুলোকে যেভাবে নিয়ে আসা হয় এবং যেভাবে নিয়ে এসে রাখা হয়, এইটার প্রতি অবশ্যই আমাদের একটা আলাদা একটা আমার মনে হয় একটা লোকের একটা সার্বিক একটা লোক থাকা উচিত বা একটা কমিটি থাকা উচিত। তাদেরকে যেন ওই পশু পাখিগুলোকে পশুগুলোকে আপনি যে কোরবানি দিচ্ছেন তাদেরকে ঠিকভাবে যেন কোরবানি আমাদের ধর্মে যেভাবে বলা হয়েছে সেইভাবে যেন দেওয়া হয়। আপনি কোনো মতে নিয়ে এসে তাদেরকে অত্যাচার করে পানি না খাওয়ায় হাঁটায় রোদের মধ্যে নিয়ে এসে আপনি কোরবানি দিচ্ছেন, তাদের দাঁড়ানোর জায়গা নাই, দড়িটা এমন করে বাঁধা, সেইভাবে রাখা। সো পশুদেরকে আপনি যখন নিয়ে আসছেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে, কোরবানিটা যেন সফল হয়, আল্লাহ যেন আপনার কোরবানিটা মেনে নেয় গ্রহণ করে, সেইভাবে আমাদের কোরবানি দেওয়া উচিত। এইটা আমি আপনাদের মাধ্যমে সবার জন্য বলতে চাই। আর এখন তো আমাদের একটু বয়স হয়েছে, এখন যদি ছোটদের মতো করে কথাবার্তা বলি যে কোরবানি কিভাবে করব, হাটে গিয়েছি কিনা, এগুলো ছোট যারা নতুনরা আসছে তাদেরকে জিজ্ঞাসা করবেন না। আমি যতবার গিয়েছি আমার খুবই যেভাবে রাখা হয় আমার দেখতে ভালো লাগে না। সো আমার মনে হয় এই জিনিসটা আরও সুন্দরভাবে করা যায়। ইচ্ছা করলেই আরও সুন্দরভাবে পশুগুলোকে রাখা যায়, তারপরে কোরবানি দেওয়া যায়। দেখলে আমার খারাপ লাগে উল্টা যেভাবে রাখা হয়। না, আমার বাড়ি তো খুলনা, এবারও খুলনায় যাব। খুলনায় হয়তো বা ঈদের আগে বা পরের দিন যাব। খুলনা বা ঢাকায় এর মধ্যেই করা হয়। এবং ওই ঈদের সময় আসলে দেখা যায় কি সারাদিন কাজ থাকে। দেখেন, আজকে ভ্যাকেশন কোর্ট, কালকে শনিবার ছিল, কালকেও সিএমএম কোর্ট ছিল, আজকে ভ্যাকেশন কোর্টে হাইকোর্টে এসেছি। তো সব কিছু মিলে সময় খুব কম পাওয়া যায়। যেটুকু সময় আব্বা তো মারা গিয়েছে গত কোরবানিতে, যেটুকু সময় পরিবারের সাথে থাকতে পারি, এটাই। আমার মনে হয় একটা মানুষ যার ক্যাপাবিলিটি আছে, শুধুমাত্র মনে করেন মেকআপ করার থেকেও, মেকআপ করাও আমি খারাপ বলছি না, বাট মেকআপ করার পরেও বা নিজের রূপসজ্জার বাইরেও যদি কারোর ব্রেন থাকে, সেটা ইউটিলাইজ করা উচিত। আর আমি যেহেতু অনেক ছোটোবেলা থেকে মিডিয়ার সাথে সম্পৃক্ত ছিলাম এবং তার পাশাপাশি পড়াশোনা করে এই পর্যন্ত এসেছি, এবং মিডিয়াটা যদি ছেড়ে দিই তার মানে হবে কি আমি খুব একটা বড় অকৃতজ্ঞ হয়ে যাব। আমি আজকে যে জায়গায় এসেছি, এখন পর্যন্ত এত বড় লয়ার হয়নি যে দামি গাড়ি কিনতে পারবো। ওটা মিডিয়ার হয়তো বা পিয়া জানাতুন হয়েছে যে দামি গাড়ি কিনতে পেরেছি, বাট লয়ার হিসেবে এত বড় লয়ার হয়নি। সো ওই জায়গাটা আমার ভুলে গেলে চলবে না। আমি চেষ্টা করি আমার লাইফের প্রত্যেকটা পার্ট ব্যালেন্স করার চেষ্টা করি, এবং কেউ যদি চেষ্টা করে, বিশ্বাস করেন পারবে। বেশিরভাগ মানুষ অলস বলে মনে হয় পারে না। আমার মনে হয় চেষ্টা করলে অবশ্যই পারা সম্ভব। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।